ওই ব্যাগরা ছোড়া না হলে এত বড় সাহস কার হবে? ছেলেটার কি লজ্জা ঘেন্না বলতে কিছুই নেই না মামা। না মা, ওকে তুমি এইভাবে প্রশ্রয় দিও না। ওই বেটা হচ্ছে হাড়ে হাড়ে বজ্জা। রমজান ভাইকে তুমি এখনো চিনতে পারোনি। চিনলে পরে ওরকম কথা বলতে পারতে না তার সম্বন্ধে। চিনেছি মা, ওকে আমি খুব চিনেছি। ওই মানুষ চিনতে আমার একটুকুও ভুল হয় না। ওই ছোড়ার দেখছি তোমার প্রতি খুব লোভ আছে, আর সেই জন্যই ওই তোমার পেছনে সব সময় ঘুরঘুর করছে। তোমার দৃষ্টি শক্তি আচ্ছন্ন গেছে মামা, তাই কাঞ্চনকে তুমি কাজ মনে করছো। অর্থাৎ আমি অন্ধ? অন্ধ হলেও সে মনের দৃষ্টিতে দেখতে পায়, কিন্তু তুমি তো তাও নও। কি আমাকে এত বড় অপমান? বুঝতে পারবে যখন ওই লম্পটটা তোমার চরম সর্বনাশ করবে, তখন তুমি বুঝতে পারবে এই কথাটা কতখানি সত্য। বাইরের শত্রুকে আমি ভয় করি না মামা, ভয় করি আমি ঘরের শত্রুকে। কারণ টাকা পয়সা নেবে মানুষকে অন্ধ করে দেয়, আর অন্ধ অতীত মানে আপনজনের বুকে বড় আঘাত দেয়। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তুমি আমাকে সন্দেহ করো। হ্যাঁ হ্যাঁ, করবেই তো। আমি যে ও এটাই তো আমার পাওনা ছিল। হেমা খড়গেশ্বরী, আর কত তুই দুঃখ আমায় দিবি বা বল। তোমায় দুঃখ দিয়েছো মামা? ভাগ্য ভাগ্য, আমার ভাগ্য খারাপ না হলে আমি তোমাদের গালমন্দ খেয়ে এখানে পড়ে থাকবো কেন বাবা সজন? গালমন্দ নয় তো কি? জুতো সামনের দিক থেকে না মেরে জুতো পেছনের দিক থেকে মারে, সেটা তো জুতো মারাই বটে। আচ্ছা বাবা সজন, তুমি বলো তো, এই অর্পিতা হচ্ছে আমার আপনজন, তার ভালো মন্দ নিয়ে দুটো কথা বলা কি আমার অপরাধ? কখনো না। তুমি গুরুজন, আমাদের ভালো মন্দ নিশ্চয়ই দেখার তোমার ক্ষমতা আছে। তবে তবে ওই মুসলমান ছোড়াটার সঙ্গে অর্পিতা মেলামেশা করে, আর ওই পাড়ার 5 জন নানা রকম কথা বলে। সেসব কথা আমার কানে কি সহ্য হয় বাবা সজল? সত্যিই তো, শুধু পাড়ার 5 জনই বলে, আর তুমি কিছু বলো না তো মামা? আমি আচ্ছা মামা, আচ্ছা সত্যি করে তুমি বলো তো, আচ্ছা তুমি আর আমার মা একই মায়ের পেটের ছেলে নাকি সজবাই ছিলে তোমরা? কেন কেন? এই 2 মাসে তোমাকে যা চিনলাম, তাতে তুমি যে আমার নিজের মামা, এটা আমি কিছুতেই ভাবতে পারছি না। তুমিও আমাকে সন্দেহ করছো বাবা? করবেই তো, আমার যে আর কেউ নেই। ওরে বিশু, স্বর্গ থেকে তুই চেয়ে দেখ বাবা, তোর বাবাকে কিভাবে হেনস্থা করা হচ্ছে। আজকে আমার এই অবস্থা হতো না। বিশু, ওরে বিশু রে, তুই তুই আমাকে তোর কাছে ডেকে নে বাবা, তোর কাছে ডেকে নে।